আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ঠান্ডায় কেমন আছেন আপনারা? ঠান্ডাটা খুবই তাড়াতাড়ি শুরু হয়ে গেছে, কিন্তু আমরা সবাই ঠান্ডাকে এনজয় করছি। আর এনজয় করার সাথে সাথে অনেকে ঘুরতেও যাচ্ছেন। তেমনি আমরাও ঘুরতে গেছিলাম। তো আমরা মন্দারমণি গিয়েছিলাম। তো সেটারই মেমোরি শেয়ার করছি। সম্পূর্ণ মেমোরিটা তোলা যায়নি, যেহেতু আমরা এনজয় করতে করতে গেছি। তো সবার সবটা মোমেন্ট ক্যাপচার করা হয় না। তো কিছু কিছু টুকরো টুকরো মোমেন্ট, যেমন ট্রেনে ওঠা, ট্রেনে মোচার চপ খাওয়া, সেই মেমোরিগুলো তুলেছি। বাট যখন নামলাম আমরা ফাইনালি হাওড়া থেকে আমরা দীঘা না মন্দারমণি একটা আলাদা স্টপেজ হয় শায়দ। তো ওইখানে আমরা নামলাম, নেবে দিদিরা আলাদা গাড়িতে চলে গেলেন আর আমরা এটা আলাদা গাড়িতে চলে এলাম। তো স্বাভাবিক, সবাই একসাথে থাকলে একটা আলাদা এনজয়। ওরা চলে গেলেন, তাই জন্য আমরা একটা বাই করে দিলাম সবাইকে। আর আমাদের জার্নি স্টার্ট হলো। আর বাচ্চা তো থাকবেই, লাগেজ তো থাকবেই জার্নিতে। তো সেই ছেলেরা ছেলেদের মতো হেডফোনে গান শুনতে লাগলেন, আমরা বাচ্চাদের সাথে এনজয় করতে করতে চললাম। কিন্তু একটা সমস্যা মন্দারমণিতে কি, যে অনেক হোটেল রয়েছে একই নামের, কিন্তু সর্বক্ষেত্রে কি হয়, এক নামে হয়তো বুক করা থাকে, আরেকটা হোটেলে গিয়ে পৌঁছে যায়। তো ওটা একটু কল করে নিলে, ভালো করে ইনফরমেশন নিলে পৌঁছে যাওয়া যায়। তো আমরা পরে বেরিয়েছিলাম, আমাদের গাড়িটা আগে পৌঁছে গেছিলো। আর দিদিরা আসেননি, তো ওনাদেরকে খুব মিস করছিলাম। বাট বেশি লেট হয়নি, 7 মিনিটসের মধ্যে ওরাও চলে এসেছিলেন। তো আমরা তখন পুরো রিসোর্টটা ঘুরে দেখে নিলাম। এত সুন্দর, এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। মানে সত্যি প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর আল্লাহ তাআলা বানিয়েছেন। তো বছরে একবার করে হলেও ফ্যামিলি নিয়ে একটু ঘোরা উচিত। না ঘুরলে তো জানতেই পারবেন না। আর ফার্স্ট টাইম আমার জন্য সমুদ্র, মানে আমি কি বলবো, সারা রাতের জার্নিটা আমি পুরো সেকেন্ডে ভুলে গেছিলাম, আমার জন্য প্রথমবার যেহেতু। তো আমি মানে আত্মহারা হয়ে গেছিলাম। বা দিদিরা ছিলেন না, তো আমি ওটা মিস করছিলাম যে কার সাথে শেয়ার করব। বাচ্চারা বাচ্চাদের মতো পুলে যাচ্ছে, যেহেতু আমাদের রিসোর্টটাতে পুল ছিল। তো এখানে রুমের ভিউটা দেখায়। রুমটা খুবই সুন্দর ছিল অ্যান্ড পরিপাটিও ছিল, ব্যালকনিও ছিল। যেহেতু আপনি স্নান করবেন, তো কাপড় কোথায় শুকোবেন। তারপরে ফাইনালি সাহস করে এসি নিয়ে আমরা সমুদ্রে নেমে গেলাম। নেমে গিয়ে সবাই স্নান করছিল, আমি নামিনি, আমি সাহস পাচ্ছিলাম। আর ওরা যেহেতু সেকেন্ড টাইম, তো ওদের একটু ভয় লাগছিল। ওরা প্রথমেই নেমে গেছিলো, বাট আমি খুবই ভয় করছিলাম। তো আমি ভাবলাম জুতোটা খুলে দিই, তারপরে ফাইনালি নামলাম। আর মানে যতটা এনজয় করেছি ততটা ক্যাপচার করা যায়নি, খুবই অল্প মোমেন্টগুলো ক্যাপচার করেছি। আর বাচ্চারা বুঝতেই পারছেন দেখে কত সুন্দর আনন্দ করছে। আমিও তাদের সাথে মানে শুরু করে দিলাম স্নান, তারপরে জলে নাচানাচি, জলের ঢেউয়ের সাথে ধাক্কা লাগানো, এটা সেটা মানে যা বলে। তারপরে স্নান করতে করতে কখন সময় চলে গেল বুঝতে পারিনি, লাঞ্চের টাইম হয়ে গেছিলো। আর এইখানে খুবই লাইট খাওয়া দাওয়া, খুবই সুন্দর হেলথ কনসিয়াস খাওয়া দাওয়া। খেয়ে দিয়ে আর মন মানছে না, মনে হচ্ছে পিছুটা আর সমুদ্র ডাকছে। খেয়েছে আনন্দ করতে করতে বুঝতেই পারিনি। আর সারা রাতে জার্নি করে স্নান টান করে একদম টায়ার্ড হয়ে গেছিলাম। তাও মনে হচ্ছিলো যেতে ইচ্ছে করছে না রুমে, যেহেতু পাশেই রুম ছিল। তো নিচে সেই আবার দুপুরটা আনন্দ করে নিয়ে ঘুমিয়ে উঠে দেখলাম সন্ধে হয়ে গেছে। একটু আনন্দ করে দেখছি যে রাতে ডিনারের টাইম হয়ে গেছে। তো ডিনারেও বেশ ফিশ টিশ ছিল, চিকেন টিকেন ছিল, অনেক কিছু ছিল আইটেম, মানে লাইট ওয়েটেড অ্যান্ড খুবই সুন্দর হেলথ কনসিয়াস খাওয়া দাওয়া। পাঁপড়টাও শেখা। তো আপনারাও যাবেন, খুব এনজয় করবেন।